চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरिं परं। जार नाम श्रवण करले जीवेर सकल पाप ताप दूरीभूत हो जाए और ताके भक्ति भरे एक बार प्रणाम करले जीवेर जीवनेर जत दुख जत যন্ত্রণা জনমের মতো দূরে চলে যায়। যেমন মনে করুন এক হলো একটা সংখ্যা, তাই না? তারপরে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই কত হবে গো? তারপরে যদি আরো একটা শূন্য দিই, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, তাহলে একের পর আমি যতগুলো শূন্য বসাচ্ছি সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান কিন্তু ধীরে ধীরে ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সামনে থেকে যদি আমরা একটাকে সরিয়ে দিই তখন কি হবে? পরপর এতগুলো শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, তার আর কোনো মূল্য থাকবে না। তদ্রূপ এই হরিবাসরে আমরা যারা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের হৃদয় ভক্তি স্বরূপ ওই একটা হলো সবার আগে। ওই একটাকে আশ্রয় করে শূন্যরূপী এই আড়ম্বরগুলো যত বাড়িয়ে দেব ভগবান কাছে আসবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায় বাবা, শুধু আড়ম্বর দিয়ে কোনোদিন গোবিন্দ নেবে না। তাই যদি হবে তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল গো? হ্যাঁ, 14 বছর সলে হপ্পে রন্ধন করে ভগবানকে নিমন্ত্রণ জানিয়েছিলেন যে আমার বাড়িতে আজকে একটু খেয়ে যে। ভগবান দেখলেন অন্ন ব্যঞ্জন, কত পরমান্ন, মিষ্টান্ন, পক্তান্ন, কিন্তু তাতে অহংকারের ছোঁয়া, ভালোবাসা না। দুর্যোধনের ঘরের ওই রাজভোগ মিষ্টান্ন পরমান্ন 14 বছর সলেহ পেয় বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো সেবা করার জন্য ভগবান পাগলের মতো ছুটে এলেন। এমনি এমনি কৃষ্ণ পাওয়া যায় না বাবা। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলে বিষয় এক করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকো তবে গোবিন্দ পাওয়া যায়। ভগবানকে ঘরে দর্শন করা মাত্র স্নান করে এসেছেন বিদুরের স্ত্রী, অঙ্গে বসন নাই, তাতে তার কোনো হুঁশ নাই। দিক বিদিক জ্ঞান শূন্য ভক্তি নিয়ে মাতৃ স্নেহে সন্তান রূপে ভগবানকে কোলে বসালেন। কি দেবে সেবা? স্বামী কিছুদিন আগে ভিক্ষায় পেয়েছিল কিছু কলা। রাজকর্মচারী বিদুর, রাজকর্মচারী বিদুর, কিন্তু কোনোদিনও রাজ অন্নে তিনি প্রতিপালিত হননি। রাজার অন্নে অহংকার আছে, ওই অন্নে তিনি প্রতিপালিত হতেন না। রাজকর্মের শেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটুকু পেতেন সেটুকুতে তার জীবন চলত। তার স্বামী পেয়েছে ভিক্ষায় কিছু কলা, কিন্তু কয়েকদিন আগের তো খোসাগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। তো ভগবানকে তো দিতে হবে। ভগবানের বদন দর্শন করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কলাগুলোকে ফেলে দিয়ে শুকনো কলার খোসাগুলো ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর পূর্ণ ব্রহ্ম ভগবান আমার, তিনি বুঝতে পারছেন মা আমার ভাবে বিভাবিত হয়ে যা খাবার বস্তু তা ফেলে দিল,
আর যা ফেলে দেওয়ার বস্তু তা বদনে দিল। কিন্তু ভগবান হাসি মুখে ওই শুকনো কলার খোসাগুলোই সেবা করছে। কেন? কেননা কার থালায় কতটা অন্ন ব্যঞ্জন আছে, কত দামি রসগোল্লা আছে, কত দামি সন্দেশ আছে, সেটা দেখতে ভগবান আসেন না। কার পূজার থালায় কতটুকু ভক্তি আছে, কতটুকু অনুরাগ আছে, সেটুকু পাওয়ার জন্য ভগবান আসেন। আমরা ভগবানের সেবার জন্য মিষ্টি কিনবো। দামি মিষ্টি কিনতে গেলে আগে মনে মনে হিসেব করে নি বাড়িতে কতজন মেম্বার। 4 জন মানুষ গুনে গুনে 4টে মিষ্টি কিনেছি, দামি জিনিস তো। ভগবানকে নিমন্ত্রণ করব, নিবেদন করব, ভগবান তো আর খাবে না, খেতে হবে আমাদের। বাড়ির মানুষের হিসেব করে 4টে মিষ্টি নিয়েছি ভগবানের সেবায়। এবার ভুল করে যদি কোনোভাবে ভগবান খেয়েও নেয়, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। দামি মিষ্টিটা কে খেলি রে? এই ভগবানও খেতে পারে না। আমরা ভগবানকে পূজার থালায় দামি দামি রসগোল্লা সন্দেশ মিষ্টি দিই বটে, কিন্তু সেটুকু পেতে ভগবান আসেন না। তার ঊর্ধ্বে ভক্তি যার, গোবিন্দ তার। ভক্তি বিনা, অনুরাগ বিনা কখনো ভজন হয় না বাবা। ভজন কথার অর্থ কি? আজকের দিনে দাঁড়িয়ে ভজন মানে আমরা বুঝি বৃন্দাবনের ওই হিন্দি ভজনে হাতে তালি দিয়ে পাগলের মতো উদ্যম নৃত্য, এটাই তো ভজন। হ্যাঁ, বৃন্দাবনের একজন গোস্বামীপাদ বলছেন, বাবা ভজন মানে কি জানো? ভজন মানে কি জানো? জীবনে একটা চরম ভুল হয়ে গেছে, আর সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার নামই হলো ভজন। ভুলটা কি না? যে ছিল চির আপন তাকে করে দিয়েছি পর, আর যে আমার চির পর তাকে করে দিয়েছি আপন। যাকে চির আপন করার কথা তাকে পর করেছি, আর যাকে পর করার কথা তাকে আপন করেছি। জীবনে তো কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তাই যাকে পর করার কথা মায়া, দৈবী হে সগুণময়ী মম মায়া দুরত্বয়া মামেবৈ প্রবুদ্ধন্তে মায়ামে তং তরন্তিতে। মায়াকে পর করার কথা তাকে আপন করেছি, আর যাকে আপন করে হৃদয়ে রাখার জায়গা তাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এই ভুলটা যেদিন জীবনে বুঝতে পারবে, সেই দিন জানবে তোমার জীবনে ভজন শুরু হয়ে গেছে। তাই আমি ধন্যবাদ জানাবো আমার ভাই শ্রীযুক্ত কীর্তনিয়া গৌর গোপাল সরকার মহাশয়, এবং শ্রদ্ধা জানাবো তার পরিবারের প্রত্যেকটি সদস্যবৃন্দ, আমার গুরুজন যারা আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই গৃহমন্দির, এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এ তো 1-2 দিনের ইচ্ছা নয় বা প্রচেষ্টা নয়। একটা হরিবাসর বছর বছর চালিয়ে যেতে যারা এই হরিবাসর চালান তারা জানেন। আর এই যে অপেক্ষা, শুধু 1 দিন 2 দিনের অপেক্ষা নয়, একটা বছরের অপেক্ষা। শুধু যে ভক্ত অপেক্ষা করে তা নয়, মন্দিরে ভগবানও অপেক্ষা করে বসে থাকেন। কবে আসবে সেই পুণ্য লগ্ন, আমার ভক্ত আমার আঙিনায় হরি কথা কৃষ্ণ কথায় বিভোর হবে। তাই যাদের ঐকান্তিক প্রচেষ্টাকে অবলম্বন করে আজ এই হরিবাসর মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে, আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ প্রাণ ভরে আশীর্বাদ করবেন তাদের। আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে
প্রত্যেক বছর বছর এই হরিবাসর যেন এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর হরি বল হরি বল। আসুন, এখনকার বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। সকালবেলা ছিল পূর্বগোষ্ঠ ভগবান। আচ্ছা মায়েরা, যতটা সম্ভব আপনারা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে আসুন, কেননা পিছনের ভক্তরা তারা যাতায়াত করতে পারছেন এবং বসতেও জায়গা পাচ্ছে না। তা দয়া করে একটু একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে জায়গা করে দিন। অনেক জায়গায় এমনটাও হয় যে মায়েরা নিজেরা তো বসবেনই, আবার সামনে চরণের ভবিষ্যৎটাও করে রেখে দিন। না, যাদের বাতের ব্যথা আছে তাদের অন্য গল্প, কিন্তু যাদের নাই তারা একজন ভক্ত হয়ে যদি আর একজন ভক্তকে বসার জন্য একটু জায়গা করে দেন, তাহলে আপনার জন্য শ্রী গোবিন্দ তার চরণে জায়গা রাখবেন। জাগতিক জগতে যার সঙ্গে যাই থাক না কেন, এই হরিবাসরে কিন্তু সবাই আমরা পরম বন্ধু। এখানে কোনো শত্রুতা নেই, কোনো মনোমালিন্যতা নেই। তাই দয়া করে একটু কষ্ট করে এগিয়ে আসুন, যদি সম্ভব হয় আরও কিছু ভক্তদের বসার একটু জায়গা করে দিন। তাহলে সকালবেলা ভগবান গোবিন্দ গিয়েছেন পূর্ব গোষ্ঠে গোষ্ঠ গমনে। দ্বীপ্রহরকালীন লীলা আপনারা শুনেছেন। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, সূর্য পূজার মাধ্যমে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। কিন্তু এইবার ঘরে ফেরার পালা। সারাদিন ধরে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সখাগণ সঙ্গী ভক্তগণ সঙ্গী খেলেছেন হরি নামের খেলা। হরি নামের খেলাটা কেমন না, আনন্দময় খেলা, মহানন্দময় খেলা, বিনোদ খেলা, মানে সুন্দর খেলা। কেমন খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, গোরা বনমান গোরা খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী। আহা পুলি নবে হারে ভক্ত মণ্ডলী, পুলি নবী হারা করে ভক্ত মণ্ডলী গো। বলে হরি বল হরি হরি বলে হরি বল। বিনোদ খেলা শুধু কি আমার মহাপ্রভু খেলবে, আপনারা খেলবেন না? খেলবেন? যদি এই হরি নামের খেলা খেলতে হয় তাহলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। যাদের যাদের হাত আছে সবাই হাত তুলবেন, যাদের হাত নাই তারা আর কি বলবে। কি হাত নেই বাবা? আছে? তাহলে তুলুন। বেশ, এইবার মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি, বাবারা প্রাণ ভরে হরি ধ্বনি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ছিল আনন্দ রোল, হরি বল হরি বল, ছিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল। গৌর হরি হরি বল, হরি হরি বল, ছিল আনন্দ রোল, 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 হরি হরি বল। বলে হরি বল হরি বল। মহাপ্রভু আমার ভক্ত সঙ্গে নিয়ে খেলছেন হরি নামের খেলা। এই হরি নামের খেলায় মেতেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ও বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন,
বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আহারে জয় রে শোভার বিহারি বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন দ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন দ্বীপের খেলা হরি নাম সংকীর্তন বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল উঠিল আনন্দ রোল হরি বল হরি বল আনন্দ হরি বলে হরি আহাই উঠিল আনন্দ রোল বাহু তুলে গৌর হরি হরি বল হরি হরি উঠিল আনন্দ ওই উঠিল আনন্দ উঠিল আনন্দ মনে হরি মনে হরি নবদ্বীপের খেলা হরি নামেতে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি 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 নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি খেলা হলো ধুলায় গড়াগড়ি নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি আহা নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি ধুলা মাখরে 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 মাখো ধুলা মাখরে মাখরে ভক্ত পদ ধুলা তোমরা মাখো মাখরে ধুলা তোমরা মাখরে মাখরে ভক্ত পদ ধুলা তোমরা মাখরে মাখরে নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি আহা নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ আহা বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ আবার নবদ্বীপের খেলা হরি নামে তেরোদ আহা নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরোদবার গৌর কাঁদতে পার গৌর বলে যদি কাঁদতে আহা গৌর বলে যদি কাঁদতে পারে আমার মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলা খেলা আমার মহাপ্রভুর খেলা সাথী হবে গৌর আমার জাতির বিচার করবে না ভাই প্রভুর খেলার সাথী হবে জাতির বিচার করবে না ভাই আমার মহাপ্রভুর খেলার সাথী হবে আহা জাতির বিচার করবে না ভাই মহাপ্রভুর খেলার সাথী গৌর আমার জাতির বিচার করবে না ভাই মহাপ্রভুর খেলার সাথী আমার জাতির বিচার করবে না ভাই মহাপ্রভুর খেলার সাথী আমার জাতির বিচার করবে না ভাই প্রভুর খেলার সাথী আহা জাতির বিচার করবে না ভাই প্রভুর খেলার সাথী জাতির বিচার করবে হরি হরি বিচার করবে
হরি বলে যদি কাঁদতে বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ আর নবদ্বীপের খেলা হরি নামেতে রোদ হরি নামেতে হরি নামের খেলা। এই যে আজ এই হরিবাসরে আমরা সবাই হরি নামের খেলায় মেতেছি, তাই না? এই যে হরি নামের খেলায় আমরা মেতেছি বাবা, এই যে দেখুন নারী পুরুষ আমরা একত্রিতভাবে বসে বাহু তুলে হরিবোল বলছি, উলুধ্বনি করছি, জয়ধ্বনি করছি, কীর্তন আস্বাদন করছি, কখনো আনন্দে কেউ নৃত্য করছি, কখনো কেউ গান করছি। এই অধিকার কিন্তু আমাদের ছিল না বাবা, এই অধিকার কিন্তু আমাদের ছিল না। কে দিয়েছেন এই মহানন্দের অধিকার? কে দিলেন? যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে? কৃষ্ণ কথা আস্বাদন করতে গিয়ে আমরা মাঝে সাঝে বলে উঠি বাবা ওই গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে দাও, আমরা লীলা শুনব। কলিযুগে জন্মগ্রহণ করে গৌর কথা শুনবো না তো আর কার কথা শুনবো গো বাবা? হ্যাঁ, আর আছে কি আমাদের কর্ণধার? কলিযুগে জন্মগ্রহণ করেছে ভাই, গৌর কথা শুনতে হবে তোমাদের। গৌর কথা বিনা কোনো গতি নাই, কোনো মুক্তি নাই, কোনো উপায় নাই। দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে আপনারা কারা কারা যান একটু হাত তুলুন তো দেখি। নবদ্বীপ ধামে কে কে গিয়েছেন? আচ্ছা, সবাই তো গিয়েছেন দেখছি। দোল পূর্ণিমার সময় একবার নবদ্বীপে যাবেন বাবা, দেখবেন শত শত বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে এসে নবদ্বীপের ধুলায় হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কি গো মা, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্য লগ্নে, পুণ্য তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে বাবা। কি আমি কিছু ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জেও ওই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে বাবা। বলে আজ তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? হ্যাঁ, হতভাগা বাঙালি। দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না, আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির কিন্তু ভুল হচ্ছে না বাবা। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। হ্যাঁ, আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না, আমি সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান জানাবো, এটা আমার উচিত। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, আমার শিক্ষা। তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা গো? লজ্জা। লজ্জাটা কোথায় জানো? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, কিন্তু আমার ঘুমটি এখনো ভাঙলো না ভাই। চৈতন্য মহাপ্রভু তিনি যে কতটুকু দিলেন হতভাগ্য কলির জীবকে,
আমরা তা অনুধাবন করতে পারবো না। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন নবদ্বীপে, আকাশে বাতাসে ভাসছে সে কথা। গৃহবধূ বিষ্ণুপ্রিয়া দরজাটি বন্ধ করে মহাপ্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু গো, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও তো তাদের সঙ্গের সাথী হয়েছিল। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না গৌর হরি? বলো না প্রভু, আমি যে অভাগিনী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। রামচন্দ্র বনে গেলে যদি সীতা দেবীকে সঙ্গের সঙ্গী করেন, পঞ্চ পাণ্ডব বনে গেলে যদি দ্রৌপদীর সঙ্গের সঙ্গী হয়, তবে কেন কেন আমাকে তোমার সঙ্গের সাথী করবে না দয়াময়? আমি কি এতই অভাগিনী? সেদিন মহাপ্রভু দরজার আড়ালে বলেছিলেন, প্রিয়া, হতভাগ্য জীবের যে নিদারুণ দশা, এই হতভাগ্য জীবের মুক্তি ঘটাতে গেলে আমার একার চোখের জলে এদের মুক্তি হবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে, তুমি কাঁদবে ঘরের ভিতরে। আমি কাঁদবো বাইরে আর তুমি কাঁদবে ঘরে। এসো না প্রিয়া, হতভাগ্য কলুষপূর্ণ পাপে পরিপূর্ণ মায়াবদ্ধ কলির জীবকে মুক্তির সাধনে তুমি আমি দুই জনাই ঘরে বাইরে দুটো চোখের জলে হা গোবিন্দ দয়া করো বলে জগৎ কল্যাণে কাঁদবো। হরিবল হরিবল হরিবল। 100 বছরের বিরোহিনী শ্রীমতী রাধারানী বৃন্দাবনে, তার মনে তবু বাসনা ছিল, জীবনে বাঁচিলে বধুয়া পাইব যৌবন মিলন ভার। কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া দেবী জানতে, এই যে আমি গৌর হারা হলাম, আর কোনোদিনও এই অভাগিনীর কপালে গৌর চরণ সেবা হবে না। মা যখন দর্শন করতে যাচ্ছেন, পাগলা নিতাই চাঁদ পথ ভুলিয়ে নিয়ে এসেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে দৃঢ় বিশ্বাস, মা যদি সঙ্গে যায়, মা যদি যায় গৌর দর্শনে, আমাকেও সঙ্গের সঙ্গী করে নেবে। তিনি সাজালেন তার অর্ঘ্য ডালা গৌর সেবায়। পাগলা নিতাই চাঁদ বললেন, সন্ন্যাসিনী মাই, মা বিহীন কোন নারী মূর্তি দর্শন করতে পারে না। সেই দিন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে চোখের জলে মাকে জানিয়েছিলেন, জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে এই কুটির পানে, আজ থেকে আমিও সন্ন্যাসিনী। আমরা চৈতন্য মহাপ্রভুর কথা সবাই বলি, কিন্তু আমার মহাপ্রভুর
চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করার পিছনে যার অবদান, তিনি হলেন মধুমাতা বিষ্ণুপ্রিয়া। তিনি যদি মন থেকে বিদায় না দিতেন, আমার মহাপ্রভু জীব উদ্ধার করতে সন্ন্যাস নিতে পারতেন না। দুটি পাত্র, একটি পাত্রে পূর্ণ চাল আর একটি খালি পাত্র। প্রত্যেক দিন প্রভাত কালে ব্রহ্ম মুহূর্তে একটি করে চাল হাতে করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে চোখের জলে সিক্ত করে খালি পাত্রে রাখতে, আবার একটি চাল তুলে নিতে। বেলা 3 প্রহর পর্যন্ত যেটুকু চাল কৃষ্ণ নাম রসে সঞ্চিত হতো, সেইটুকু রন্ধন করে তার বাকি জীবনটা গেল। মহাপ্রভুর শেষ আদেশ ছিল যে প্রিয়া, যে নিম বৃক্ষের তলায় আমার জন্ম হয়েছে, সেই কাষ্ঠ দিয়ে তুমি বিগ্রহ রচনা করতে বলো। এখনো নবদ্বীপ ধামে গেলে আপনারা দর্শন করবেন ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ সেই ধামেশ্বর মহাপ্রভু, যার চরণ সেবা করতে করতেই আমার বিষ্ণুপ্রিয়া ত্যাগের প্রতিমা। বিষ্ণুপ্রিয়া সত্যি কলিকালে এমন ত্যাগের প্রতিমা। আমরা নারী, তিনিও একজন নারী। আমরা তো শুধু নিজেদের ভাবনাটুকু ভালো ভাবতে জানি। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার কিসে থাকবে, আমি এইটুকু ভালো বুঝি। কিন্তু আমার বাইরে যে জগৎ আছে, আমি তার ভালো মন্দের কোনো পরোয়া করি না। ত্যাগের প্রতিমা যদি বলে কাউকে জানতে হয়, দেখতে হবে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনীটা ভালো করে। তাই আসুন, আজকে মহাপ্রভু খেলছেন হরি নামের খেলা, আমরাও খেলবো আমার গৌর হরির সঙ্গে হরি নামের খেলা। প্রভু খেলছেন কেমন হরি নামের খেলা? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভাবে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভাবে, সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু খেলছেন কৃষ্ণ নামের খেলা, আর আমরা কি খেলবো গো? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, হরি হরি ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি মায়েরা, আপনারা খেলবেন তো আমার সঙ্গে হরি নামের খেলা? হ্যাঁ, তাহলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাত তুলে, এবার আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হ্যাঁ, জোর গলায় সবাই মিলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, বলি হারি। সুন্দর, বেশ। আবার ভজ, বলি হারি, বাবা। যে জানা গৌরাঙ্গ ভাবে, সে হয় আমার প্রাণ রে। বাহ, বলি হারি বাবা। এত সুন্দর সুরে, সামনের বার আমাকে আর আনবেন না, আপনারাই এক পালা গান গেয়ে দিতে পারবেন। হ্যাঁ, কি সুন্দর সুরে, বলি হারি। আবার ভজ গৌরাঙ্গ, বলি হারি বাবা। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে বলি হারি বাবা। বাহ,
গেলে হাগো হরি হরি বল। যে বলে একবার রে সে জানাই আমার রহাই, আমি হই তার রে। হরি হরি বল। আমি হয় তার রে বেদনা আমারই হয়, আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গে হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার নামে রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। কি মায়েরা ভালো লাগলো? হরি নামের খেলা। এই গানটা ভালো লাগে আপনাদের? যাদের যাদের ভালো লাগে না সবাই দুটি বাহু তুলুন। এই আবার কি কথা? তাহলে কি গেয়ে ভুল করলাম? আমি বললাম যাদের ভালো লাগে না তারা হাত তুলুন। আমার মায়েরা দুটো হাত তুলে দিয়েছে। আচ্ছা, এবার যাদের ভালো লাগে তারা সবাই প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করবে। বাবা বাহ বাহ, বলিহারি বাবা বলিহারি। সত্যি আজকে এই হরিবাসর যেন আপনাদের কৃপায়, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমনে মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে বাবা। সত্যি এরকম অনুরাগী ভক্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া। হ্যাঁ, কোনো কীর্তনিয়া বলতে পারবে না যে আমি একবারে আসর জমিয়ে ক্ষীর করে দেব। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো হরিভক্ত শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবে এই কীর্তন সম্ভব, না হলে কীর্তন নিতাই গৌর হরি বল। এই আমার বান্ধবী চলে যাচ্ছে, আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে গো। সত্যি ওর সঙ্গে আমার এতদিন ফোনে ফোনে যোগাযোগ, কিন্তু আজকে সামনাসামনি দেখা হলো। কিন্তু ওর সঙ্গে আমার যে অন্তরের কি ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, শুধু রক্তের সম্পর্কই তো সম্পর্ক নয়, আত্মার সঙ্গে যার মনের মিল হয় সেই হয় আত্মীয়। তাই ও আমার নিজের পরিবারের মতো, নিজের দিদি বলুন বান্ধবী বলুন যেই বলুন না কেন, আপনারা আশীর্বাদ করবেন কৃষ্ণ নামের মধ্যে দিয়ে ওর জীবনটা যেন এমনিভাবে আনন্দের সাগরে ভেসে যায়নি। তাই গৌর প্রমাণ। হরিবল হরিবল হরিবল। সারাদিন ধরে গোষ্ঠের খেলা খেলে হঠাৎ গৌর হরি আমার গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা নাই। এইবার ঘরে ফেরার গান, ঘরে ফিরে যেতে হবে। তাই গৌর হরি আমার সকল সখাগণ ভক্তগণ সঙ্গে নিয়ে গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। অবসান রে গোরা গৌর আমার গৃহেতে দিবায়া সানা হেরি গৌর আমার গৃহে চলিলা আর জননে চরণে আসে আমার
গৌর প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা। জননী চরণে আসি গৌর আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। বলে এই আশীর্বাদ করো বলে আশীর্বাদ করো জনমদন ভরে নাম গাইতে পারে আমায় এই আশীর্বাদ করো করো জীবন সফল জ্বালা দূরে যাবে। হরি হরি পারি জীবন সফল জ্বালা দূরে যাবে। নাম গাইতে পারি, ভরে নাম গাইতে পারি। সকল জ্বালা দূরে যাবে। আশীর্বাদ করো দেখলেন মায়ের সর্বঙ্গে ধুলা মাখা এমন সোনার রঙ্গে, এমন সোনার রঙ্গে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে? এই সচি মায়ের নয়ন জলে সিক্ত হলো। নিতাই চাঁদকে বলছেন আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না, সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না, সারা গায়ে ধুলা মাখায় আর যেতে দেব না। সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না। নিতাই চাঁদ বলে মা গো আমাদের দোষ দিয়ে কি হবে, তোমার নিমাই ধুলাই আপনি মেখেছে। হরি হরি আপনি মেখেছে, আপনি মেখেছে, চরণ ধুলার স্বাদ পেয়ে আপনি মেখেছে। চরণ ধুলার স্বাদ পেয়ে আপনি মেখেছে। হরি 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 বলে আপনি মেখেছে, হরি হরি বলে আপনি মেখেছে, হরি 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 বলে আপনি মেখেছে। হরি 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 বলে আপনি মেখেছে। ভুলে ভূষরিত অঙ্গ গদ গদ ভূষণ অঙ্গ
তাই এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন ভজনের মাধ্যমে রাধা নামের জয়ধ্বনি করে আমরা সবাই চলে যাব
মধুময় ধাম বৃন্দাবনের পথে। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, আমার ভাই গৌর গোপাল বলে দিয়েছে দিদি তোমাকে এই গানটি গাইতে হবে। বৃন্দাবনের যাওয়ার একটি বাংলা ভজন, তার কথা রাখতে আমি এই গানটি গাইব। কিন্তু আপনারা কি বৃন্দাবনে যাবেন? বাড়িতে বলে এসেছেন? খোঁজাখুঁজি করবে তো? খুঁজবে না? মনোরথে যাব, কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে সকলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করতে হবে। হ্যাঁ, উলুধ্বনি হরি ধ্বনি প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হাত দুটো উপর দিকে তুলে করতালি দিয়ে সবাই তালে তালে রাধে রাধে হরি হরি ও। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। চলে যায় আমরা, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলে যায়, ওরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যায়, ওরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি। আর দুটো পদিকে তালি তালি। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি। অহিয়াদের রঙে খেলে হোলি রাধা রানী সনি। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি। আবির রঙে খেলে হোলি রাধা রানী সনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলে যায়, ওরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন। আবির রঙে রাঙায় আয় অবনা ডোমন। কেমন হোলি খেলছে দেখো মদন, আবির রঙে রাঙায় আয় অবনা ডোমন। শ্রীমতী রইলা যুগ বড়, শ্রীমতী রইলা যুগ বড়, শ্রীমতী রইলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই।
চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে চলো চলো চলে বৃন্দাবনে, চলো রে সবাই। সকলে মিলে বাহু তুলে প্রাণ ভরে একসঙ্গে সবাই গাইবেন তো। রাধে 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 बरसाने वाली राधे, हरि हरि बोल। बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। রাধে রাধে। আমি একবার বলবো রাধে রাধে, আপনারা একবার বলবেন রাধে রাধে, একটু জোর গলায় সবাই মিলে। হ্যাঁ, রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे ऋषि घाट में, वंशी वट में, निकुंज वन में, ताल वन में, कमाल वन में, राधा दामोदर, राधा मोहन जी, अष्ट सखी जी, कौन गली में, कौन गली में, राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, गिरी गोवर्धन, राधा दामोदर, राधा मोहन जी, राधे 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 रट चले आएंगे बिहारी, राधे हरी हरी आएंगे बिहारी, राधे राधे चले आएंगे बिहारी, राधे चल आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी, राधे राधे चले आएंगे बिहारी। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, हरि हरि नाम। राधे श्याम राधे श्याम, श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, हरि हरि नाम। बोलो हरि हरि नाम, हरि हरि नाम, बोलो हरि हरि नाम। हरि हरि नाम। जय जय वृंदावन विलासिनी, राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो।